হ্যালো, নমস্কার সকলকে। আজকে আমার ভিডিওটা ডিএভির ওয়েস্ট বেঙ্গল জোনের যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেটা নিয়ে। ভিডিওটা শেষ অবধি দেখবেন। যারা যারা এক্সাম দিয়েছো তারা জানো তিনটে ফেজে এক্সামটা হয়েছে। ফার্স্ট আমরা অ্যাপ্লাই করেছি, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। সেকেন্ড হচ্ছে এক্সাম ছিল, এক্সামটা নিজের রিজিয়নাল সেন্টারেই হয়েছে, নিজের এক্সাম সেন্টারই হয়েছে, যেটা প্রেফারেবল ছিল। কিন্তু ইন্টারভিউতে যাদের নাম এসেছে তাদের রিজিওনাল সেন্টারে আসতে হয়েছে। ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোনের রিজিওনাল সেন্টার যেটা দুর্গাপুরে রয়েছে, সেখানেই সবাইকে যেতে হয়েছে। এবং সেখান থেকে গিয়েই সবাই প্রথমে ওই অডিটোরিয়ামে গিয়েছে। অডিটোরিয়াম থেকে তারপরে ভেরিফিকেশন হয়েছে, পিইসি ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন। সেখান থেকে নির্দিষ্ট রুমে যেতে বলা হয়েছে। বিভিন্ন দিনে বিভিন্ন এক্সামগুলো হয়েছে। সবার লাস্ট বোধহয় 21 বা 22 তারিখ ছিল ইন্টারভিউ। তো তারপর সেখান থেকে নির্দিষ্ট রুমে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছে। ইন্টারভিউ যখন হয়ে গেছে, ইন্টারভিউ প্যানেলে 3 থেকে 4 জন টিচার ছিলেন এবং সেখানে ইন্টারভিউতে ডেমো নিয়েছে, প্লাস কিছু কোশ্চেন করা হয়েছে। তারপরে কিছু ক্যান্ডিডেটকে বসতে বলা হয়েছে এবং কিছু ক্যান্ডিডেটকে ঠিক আছে বলে ছেড়ে দেওয়া হয়েছে। যাদেরকে বসতে বলা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটকেই আরও অফিসে রিজিওনাল যে অফিসার যিনি ছিলেন এবং যেখানে প্রিন্সিপালের অফিস আর কি, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেইখানে প্রচুর ক্যান্ডিডেট সেইখানে অবধি পৌঁছেছে এবং সেইখানে ঢোকার পরে আরও অফিসার যিনি ছিলেন এবং প্রিন্সিপাল ম্যাম কিছু নির্দিষ্ট পার্টিকুলার কোশ্চেন মোটামুটি সবাইকে করেছেন। সেটা এক হচ্ছে, তোমাকে যে কোনো জায়গায় যদি দেওয়া হয় তুমি করবে কি না। 2, কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কি না, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। 3, যেইখানে এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সেটা কেন ছেড়ে ডিএভিতে জয়েন করতে চাইছে। তো এই খুব সামান্য নর্মাল যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো করে তারপরে ওরা থ্যাংক ইউ বলেছে। এরপরে কি, এইটা নিয়ে সবাই কনফিউজড যে এরপরে কি। তো আমি পার্সোনালি নিজে থেকে কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে এরপরে কি হতে পারে বা কিভাবে হতে পারে, সেটা নিয়েই আমার আজকের ভিডিওটা। আমি 3-4 জনের থেকে যেটা শুনেছি, একজন বলেছে 2nd উইক অফ এপ্রিল, একজন বলেছে 1st উইক অফ এপ্রিল, আর একজন বলেছে যে ওই মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে ফোন চলে আসবে। তো আমরাও সেটাই এক্সপেক্ট করছি, 1 থেকে 10-এর মধ্যে ফোন আসার। যদি কারোর ফোন আসে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমার কাছেও যদি ফোন আসে আমিও অবশ্যই জানাবো। আমার ইন্টারভিউ আমার খুব ভালো হয়েছে। আমি গিয়েছিলাম রিজিওনাল অফিসারের সাথে কথা বলতে এবং প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে। আমার সেটাও খুব ভালোভাবে হয়েছে। কিন্তু জানি না এরপরে কি হবে। খুব কঠিনভাবে শক্ত হয়েই ভিডিওটা করছি সবার সাথে শেয়ার করার জন্য, যাতে কিনা বাকি যারা রয়েছে তাদের সাথে কানেক্ট করে জানতে পারি যে হ্যাঁ, এবার ফোন আসাটা শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জোনে। বাকি যে জোনগুলো আছে, কোনো জোনে এখনও ইন্টারভিউ হয়নি, আবার কোনো জোনে অলরেডি ইন্টারভিউ হয়ে তাদের কাছে কলও আসা শুরু হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ যে তোমাদের কাছে যদি কল আসে, আশা করছি 1 তারিখ থেকে কল আসা শুরু হবে, কারণ ডিএভির জাস্ট রেজাল্ট দেওয়া হলো, মানে স্টুডেন্টদের রেজাল্ট হলো, বুক ডিস্ট্রিবিউশন চলছে। তো সেই জন্য হয়তো এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, সেই জন্য হয়তো। এবং সিলেকশনটাও একটা বড় ব্যাপার, কারণ এটা অনেকটা বড় জায়গা জুড়ে ভ্যাকেন্সি আছে, মানে আসানসোল, বাঁকুড়া, মেদিনীপুর, দুর্গাপুর তো আছে, বর্ধমান এবং আরও অনেকগুলো জায়গা জুড়ে ওয়েস্ট বেঙ্গল জোনের মধ্যে রয়েছে। তো সেই জন্য হয়তো টাইম টেকিং ব্যাপার একটা, অবশ্যই দেখা যাক কি হয়। তবে ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার মানে বলা উচিত, ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোন হলেও ডিএভির এই যে এক্সামটা হয় ওয়েস্ট বেঙ্গল জোনের, এটা কিন্তু শুধুমাত্র লিমিটেড থাকে সাউথ বেঙ্গলের জন্য। মানে নর্থ বেঙ্গলে কিন্তু কোনো রকম এইরকম ধরনের এরকম
এক্সাম হয় না, ওখানে ডিরেক্ট ইন্টারভিউ বা রিটেন এক্সাম ওদের পার্টিকুলার স্কুল ওয়াইজ হয়। এরকম ওয়েস্ট বেঙ্গল জোন বলে কোনো আলাদাভাবে এক্সাম হয় না। নর্থ বেঙ্গলে আপনি ধরুন শিলিগুড়ি বা কোচবিহার বা আলিপুরদুয়ার যে কোনো জায়গায়, শিলিগুড়িতে ডিএভি রয়েছে, সেখানে কিন্তু এইটা ওয়েস্ট বেঙ্গল জোনের মধ্যে পড়লেও এইগুলো জিনিস শিলিগুড়িতে এইভাবে এক্সাম হয় না, এটা শুধু এই সাউথ বেঙ্গলেই হয়। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ফ্রুটফুল। অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।